নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেন্সাস 2027 বা জনগণনা 2027। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, এটি ঠিক কবে থেকে শুরু হবে? অনলাইনে নিজের ফর্ম নিজেই কিভাবে পূরণ করা যাবে? ভাড়া বাড়িতে থাকলে কি করতে হবে? আর এই সেন্সাসের এনুমিরেটর কারা হবেন? সুপারভাইজারই বা কারা হবেন? কোন 33টা প্রশ্নের উত্তর দিতে হবে? কোন ওয়েবসাইটে গেলে সেন্সাস সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে? আজকের এই ভিডিওতে আমি সেন্সাস 2027 এর ব্যাপারে একদম A to Z সমস্ত কিছু সহজভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলি আপনার জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই প্রয়োজনীয় তথ্যগুলি সবার সাথে শেয়ার করুন, এবং এরকম নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, প্রথমেই আপনাদের দেখিয়ে দিই আপনি সেন্সাসে নিজের ফর্ম নিজে কিভাবে ফিল আপ করবেন বা সেলফ এনুমিরেশন কি করে করবেন। এর জন্য প্রথমেই আপনাকে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে দেখুন se.census.gov.in এটা লিখে আপনি সার্চ করে নেবেন। এটা সার্চ করলেই দেখুন প্রথমেই একদম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করে নেবেন। দেখুন এখানে এই যে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেলফ এনুমিরেশন লেখা, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে নেবেন। এবার এই লিঙ্কে ক্লিক করলেই আপনি এরকম একটা পেজে চলে আসবেন, যে পেজে দেখুন উপরে লেখাই আছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027। এবারে দেখুন এখানে আপনার সেলফ এনুমিরেশন বা HLO লগ ইন বলে দেখাচ্ছে। এই পোর্টালে আর একটা জিনিস আপনারা খেয়াল করুন, উপর দিয়ে লেখা যাচ্ছে দেখুন, এই পোর্টালটি কিন্তু সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্তই অ্যাভেলেবেল থাকবে। রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। আপনি আবার পরের দিনে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই পোর্টালে কাজ করতে পারবেন। এবার দেখুন এই পোর্টালে আপনাকে প্রথমে স্টেট চুজ করতে দিচ্ছে। এখানে যদি আপনি স্টেটে ক্লিক করে নেন, এখানে দেখবেন সমস্ত স্টেটের অপশানই এখানে আসছে। এখান থেকে গিয়ে একদম নিচের দিকেতে এলে দেখতে পাবেন আপনি ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলেন। নিয়ে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনি ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। কিন্তু এখন লগ ইন করার চেষ্টা করবেন না, কারণ এই পোর্টালটা এখনও অ্যাক্টিভ হয়নি। এই পোর্টালটা কবে থেকে অ্যাক্টিভ হবে এবার সেই ডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এবার দেখুন এই পোর্টালে আসার পরে ডান দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নানান রকম কালারে অনেকগুলো মেনু এখানে দেখাচ্ছে। এর একদম ওপরের প্রথম যে মেনুটা আছে দেখুন, যেটা অরেঞ্জ কালারে দেখাচ্ছে AC পিরিয়ড, এটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করলেই দেখুন আপনার সামনে এই পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন স্টেট অ্যান্ড ইউটি ওয়াইজ হাউস লিস্টিং অ্যান্ড হাউস সেন্সাস অ্যান্ড AC পিরিয়ড। এখানে দেখুন বাঁ দিক দিয়ে সমস্ত স্টেটের নাম দেওয়া আছে, তারপরে সেলফ এনুমিনেশন পিরিয়ড দেওয়া আছে, অর্থাৎ এই টাইমের মধ্যে আপনি নিজের ফর্ম নিজেই ফিল আপ করতে পারবেন। তারপরে দেখুন হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস পিরিয়ড দেওয়া আছে। এই টাইমে সরকারি যে অফিসার আপনার এলাকায় সেন্সাসের জন্য নিযুক্ত হবেন তিনি গিয়ে গিয়ে আপনার বাড়িটা হাউস লিস্টিং করবেন, এবং আপনি যদি নিজের ফর্ম নিজে না ফিল আপ করতে পারেন তখন তিনি এই ডেটটাতে গিয়ে আপনাকে হেল্প করবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ভারতের অন্যান্য স্টেটে ইতিমধ্যেই সেন্সাস চালু হয়ে গেছে। তাহলে চলুন আমরা দেখে নিই ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস কবে থেকে চালু হচ্ছে। এখানে দেখুন এই লিস্ট বরাবর নিচের দিকে স্ক্রল করে গেলেই আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল অপশান দেখতে পাবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গলের সেলফ এনুমিরেশন চালু হচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আপনি 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে আপনার নিজের তথ্য দিয়ে সেলফ এনুমিরেশন ফিল আপ করতে পারবেন। এবং সেলফ এনুমিরেশন ফিল আপ করার জন্য এই সবেমাত্র আপনাদের যে ওয়েবসাইটটা দেখালাম ওই ওয়েবসাইটে গিয়ে স্টেট চুজ করে ক্যাপচা দিয়ে লগ ইন করে আপনি নিজে সেলফ এনুমিরেশন ফিল আপ করতে পারবেন। ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা যখন সেলফ এনুমিরেশন ফিল আপ করবেন আপনাদের সামনে 33টা প্রশ্নের একটা লিস্ট আসবে। চলুন সেই 33টা প্রশ্নের লিস্টও আমি আপনাদের দেখিয়ে দিই। তাহলে আমি এক এক করে প্রশ্নগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এর ফলে আপনারা যারা নিজেদের ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, এবং যারা এনুমিরেটর হিসাবে
সেন্সাসের ডিউটি করবেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। দেখুন প্রথমেই আপনার বাড়ির নাম্বার জানতে চাইছে, সেন্সাস হাউস নাম্বার জানতে চাইছে। বাড়ির নাম্বার আপনি আপনার পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকেই পেয়ে যাবেন। এই দুটো নাম্বার প্রথমে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন বাড়ির মেঝে কী দিয়ে তৈরি, পাকা না কাঁচা, সেটাতে খালি আপনি টিক দেবেন। এই 33টা কোশ্চেনে কিন্তু কোথাও আপনাকে বিশেষ কিছু লিখতেই হবে না, শুধু টিক দেওয়া এবং হ্যাঁ নাতে উত্তর দিতে হবে। অত্যন্ত সহজ কোশ্চেনগুলো আছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি, ওখানে দেখবেন অপশান আসবে, সেই অপশানের মধ্যে টিক দেবেন। বাড়ির ছাদ কী দিয়ে তৈরি, ওখানে টিক দেবেন। এবার দেখুন আপনার বাড়ি কী কাজে ব্যবহার হয়, থাকার জন্য ইউজ হয় না কমার্শিয়াল পারপাসে ইউজ হয়, সেটা দেবেন। বাড়ির বর্তমান অবস্থা কেমন সেটা জানাবেন। পরিবারের নাম্বার কত জানাবেন। আপনার পরিবারে মোট কতজন আছে জানাবেন। পরিবারে কর্তার নাম লিখবেন। পরিবারে কর্তার লিঙ্গ লিখবেন। পরিবারে কর্তা এসসি এসটি ওবিসি না অন্য কিছু সেটা লিখবেন। আপনি যে বাড়িতে রয়েছেন সেটি নিজের না ভাড়া এটা দেবেন। তাহলে বুঝতে পারলেন যারা ভাড়া বাড়িতে আছেন তারা কিন্তু এই অপশানটা পাবেন যে আপনি নিজের বাড়িতে আছেন না ভাড়া বাড়িতে আছেন, এটাতে টিক দেবেন। এবং যারা এনুমিরেটর হিসাবে কাজ করবেন তাদেরকেও বলে রাখছি তারা কিন্তু এই অপশানটি পাবেন। এবং যে বাড়িতে আপনি এনুমিরেশনের জন্য যাবেন সেখানে তাকে জিজ্ঞাসা করে নেবেন বাড়িটা তার নিজের না ভাড়া বাড়ি। এবারে দেখুন 14 নম্বর প্রশ্ন, আপনার পরিবারে মোট কয়টি বসবাসযোগ্য ঘর আছে সেটা লিখবেন। আপনার পরিবারে কজন বিবাহিত দম্পতি থাকেন সেই সংখ্যাটা বসাবেন। বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী সেটা দেবেন। খাবার জল কিভাবে আসে সেটা জানাবেন। আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কি না, এখানে হ্যাঁ নাতে উত্তর দেবেন। আপনার বাড়িতে শৌচাগার আছে কি না, এখানেও হ্যাঁ নাতে উত্তর দেবেন। থাকলে শৌচাগারটি কী ধরনের, পাকা না কাঁচা সেটা জানাবেন। নোংরা জল বেরোনোর নিকাশি ব্যবস্থা আছে কিনা সেটা জানাবেন। আপনার বাড়িতে স্নান করার আলাদা জায়গা আছে কিনা সেটা জানাবেন। রান্নাঘরে এলপিজি গ্যাস রয়েছে কিনা, এটা হ্যাঁ নাতে উত্তর দেবেন। আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কী ব্যবহার করা হয়, মানে আপনি কাঠ ব্যবহার করেন না গ্যাস ব্যবহার করেন না ইলেকট্রিকের ইন্ডাকশান ব্যবহার করেন সেটা দেবেন। আপনার বাড়িতে রেডিও ট্রানজিস্টার আছে কিনা এটা দেবেন। ঘরে টিভি আছে কিনা, এটাও হ্যাঁ নাতে উত্তর দেবেন। ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা, সেটাও হ্যাঁ নাতে উত্তর দেবেন। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা এটা জানাবেন। ফোন মোবাইল স্মার্টফোন আছে কিনা জানাবেন। বাড়িতে চলাচলের জন্য সাইকেল স্কুটি মোটর সাইকেল বা মোপেড আছে কিনা জানাবেন। গাড়ি জিপ 4 চাকা বিশিষ্ট যানবাহন আছে কিনা এটা জানাবেন। আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসেবে খাওয়া হয় সেটা জানাবেন। এবারে দেখুন লাস্ট প্রশ্ন, জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর চাইছে। বাড়ির যে কোনো একটা চালু মোবাইল নাম্বার দিলেই হবে। তাই আমি আপনাদেরকে বলবো যারা একটু হলেও মোবাইলের ব্যবহার জানেন বা ইন্টারনেট ব্যবহারে সড়গড়, তারা আমার দেখানো এই পদ্ধতিতে নিজেদের ফর্ম নিজেরা খুব সহজভাবেই ফিল আপ করে নিন। এতে করে আপনার তথ্য যেমন দ্রুত সাবমিট হবে, সেরকম আপনি আপনার তথ্য নিজেই ভেরিফাই করে দেখে নিতে পারবেন যে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তথ্য সাবমিট করার পরে আপনার কাছে একটা রেফারেন্স কোড আসবে, সেই কোডটার একটা স্ক্রিনশট নিয়ে বা একটা কাগজে লিখে রেখে দেবেন। এবার আপনার বাড়িতে যখন সরকারি অফিসাররা এনুমিনেটর হিসেবে আসবেন তখন তাদের শুধু সেই কোডটি দেবেন। যদি কোনো কারণে কোডটি হারিয়ে যায় তাহলে আপনি আবার আমার দেখানো এই পদ্ধতিতেই লগ ইন করে আপনার কোডটি পেতে পারবেন বা আপনার বাড়ির নাম্বার দিলেই কোডটি পেয়ে যাবেন। দেখুন যারা একদমই ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা এই 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য অপেক্ষা করবেন। এই টাইমের মধ্যে যে সমস্ত সরকারি অফিসারেরা এনুমিনেটর হবেন তারা আপনার বাড়িতে আসবেন এই 1 মাস সময়ের মধ্যে। তখন তাদেরকে ওই 33টা প্রশ্নের উত্তর আপনি রেডি রাখবেন, তাদেরকে ওই তথ্যগুলো সরবরাহ করবেন, তাহলে তারা আপনার হয়ে ডেটাটা সাবমিট করে দেবে। এবারে বলি সরকারি এনুমিনেটর কারা হবেন। দেখুন সরকারি এনুমিনেটর হতে গেলে আপনাকে পার্মানেন্ট সরকারি কর্মচারী হতে হবে। এক্ষেত্রে কিন্তু যারা আশাকর্মী আছেন বা যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তারা কিন্তু এনুমিনেটর হতে পারবেন না। যারা এনুমিনেটর হবেন তাদের ক্ষেত্রে দেখবেন এরকম একটা মেল আসছে, মেলে তাদের ডিটেলস দেওয়া আছে। এবং যারা এনুমিনেটর হবেন তাদের দুটো অ্যাপে কাজ করতে হবে। এই যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোর থেকে গিয়ে দুটো অ্যাপ আপনাদের ফোনে রাখতে হবে। একটা হচ্ছে এই এইচএলও অ্যাপ আর একটা হচ্ছে এইচএলও ট্রেনিং অ্যাপ। এই দুটো অ্যাপেই কিন্তু মেনলি আপনাদের কাজ করতে হবে। অনেকগুলো জেলাতে কিন্তু অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে। এবারে বলি ডিউটি কাদের আসছে। ডিউটি দেখুন যারা মেনলি বিএলও করেছিলেন তাদেরই ডিউটি আসছে। বিএলও ছাড়াও অনেক সরকারি অফিসের কর্মীদের, প্রাইমারি স্কুল টিচার, সেকেন্ডারি স্কুল টিচার, এদেরও কিন্তু ডিউটি আসছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো রকম কোনো চিন্তা করবেন না। ভিডিওতে দেখানো যে 33টা কোশ্চেন দেখালাম, এই 33টা কোশ্চেন খালি আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে হবে। এবং এই 33টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের এবারে কোনো খাতায় কলমে নয়, পুরোপুরি ডিজিটালি শুধু টিকমার্ক করে দিয়ে ফিল আপ করে দিতে হবে। এই সেন্সাসটাও পুরোপুরি ডিজিটালি হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম কোনো
কাগজ কলম বা খাতা পেনে ইউজ হবে না। আপনারা শুধু আপনাদের জন্য যে এলাকা নির্দিষ্ট করা হয়েছে সেই এলাকায় গিয়ে প্রথমে হাউস ম্যাপিংটা করে আসবেন। এই হাউস ম্যাপিংয়ের তারিখ কিন্তু আপনাদের এই 1 থেকে 15ই আগস্টের মধ্যেও দিতে পারে, আবার 16 থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যেও করতে পারেন, সেটা আপনাদের ট্রেনিংয়ে জানিয়ে দেওয়া হবে। একজন এনুমিরেটরের ভাগে 150টার আশপাশে বাড়ি পড়বে। আপনারা সেই বাড়িগুলো মার্ক করে একটা ম্যাপ তৈরি করে নেবেন। এটা আপনার প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হলো, আপনি সেই বাড়ি বাড়ি যাবেন, গিয়ে প্রত্যেককেই 33টা করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, করে তাদের থেকে তথ্য নিয়ে আপলোড করে দেবেন। আর যারা আগে থেকে এই তথ্যটা ফিল আপ করে রেখেছেন তাদের থেকে রেফারেন্স নাম্বারটা চাইবেন এবং রেফারেন্স নাম্বারটা ইনপুট করে দেবেন। ব্যাস এইটুকু কাজ করলেই কিন্তু আপনারও কাজ কমপ্লিট হয়ে যাবে এবং যে বাড়ির তথ্য আপনি কালেক্ট করছেন সেই বাড়ির তথ্য সরকারিভাবে রেজিস্টার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের জন্য পোর্টালটি ওপেন হলেই আমি ভিডিও করে আপনাদের ধাপে ধাপে ফর্ম ফিল আপের পদ্ধতিও দেখিয়ে দেবো। তাই আপনারা যারা সরকারি কর্মী আছেন তারা একবার করে নিজেদের মেল ও এসএমএসটা চেক করে নিন আপনার সেন্সাসের ডিউটি এসছে কিনা, এবং যারা সাধারণ মানুষ আছেন তারা এই 33টা প্রশ্নের উত্তর রেডি রাখুন। পোর্টাল ওপেন হলেই চেষ্টা করুন আপনার তথ্য আপনি নিজেই ফিল আপ করে দেওয়ার। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।